জীবনের দমটা কখন বন্ধ হয়ে আসে জানেন? যখন আপন মানুষগুলো কষ্ট দেয়। যখন আপনি কাউকে বোঝাতে পারেন না আপনি তাদেরকে কত ভালোবাসেন। যখন আপনার মনের ভিতরে আর্তনাদগুলো কাউকে প্রকাশ করতে পারেন না। বুকের ভিতরে লুকিয়ে রাখতে রাখতে যেন দমটা বন্ধ হয়ে যায়। একটা সময় মনে হয় এই পৃথিবীতে আর থাকবে না। কারণ শুধু একটাই, যখন আপনি কাউকে বোঝাতে পারেন না যে আপনি মানুষটা কেমন। যখন আপনার ব্যথাগুলো বোঝার মতো কোনো মানুষ থাকে না। আপনি কোন ব্যথায় ব্যথিত এইটা বোঝার মতো ক্ষমতা কেউ থাকে না। আপনি যার কাছে প্রকাশ করেন সেও অবহেলা করে। তখন আর এই জীবনটা আর জীবন থাকে না। তখনই একটা মানুষের দম বন্ধ হয়ে যায়। যখন আপনি চলার পথে আপনি অভিমান করলে সেটা ভাঙানোর মতো মানুষ থাকে না। আপনি যে অভিমান করছেন সেটা জেনেও মানুষ যখন না বোঝার ভান করে, তখন মনে হয় আসলে দমটা বন্ধ হয়ে যায়। এই জন্য একটা কথা বলি কি, দিন শেষে আমরা দেখি আসলে কেউই আমাদের আপন থাকে না। সবাই অবহেলার চোখে দেখে। একটা মানুষকে যখন অবহেলা করা হয়, একটা মানুষকে যখন অবিশ্বাস করা হয়, সেই মানুষটা যে কতটা কষ্ট পেতে পারে ওই মানুষটা ব্যতীত আর কেউ বুঝতে পারবে না। এই পরিস্থিতির শিকার যে হয়েছে সেই হয়তো বা বুঝতে পারবে। তাছাড়া এই কষ্টগুলা কাউকে বোঝাতে পারবে না। একটা মানুষ সবসময় বাঁচে অন্যের জন্য, নিজের জন্য কিন্তু কখনোই বাঁচে না। অন্যের ভালোবাসা নিয়ে বাঁচে, অন্যের আদর যত্ন, অন্যের সম্মান নিয়ে বাঁচে। আর সেটাই যখন খুঁজে না পায় তখন এই পৃথিবীটা মানুষটার জেলখানা মনে হয়। তখনই এই পৃথিবীটা ছেড়ে সেই মানুষটা চলে যেতে বাধ্য হয়। এটা কাউকে হয়তো বোঝানো যায় না, কাউকে বোঝাতেও পারি না। শুধু দমটা বন্ধ হয়ে আসে, মনে হয় জানি আর এই পৃথিবীতে আর থাকবো না। একটা কথা কি, জীবনের কষ্টগুলো যখন কাউকে না বোঝাতে পারবেন তখন যে কতটা কষ্ট হয়, কতটা তীব্র যন্ত্রণাদায়ক হতে পারে এই কষ্টটা, এই পরিস্থিতির শিকার যে হয়েছে সে বুঝতে পারবে। তাছাড়া হয়তো কেউ এই বিষয়টা বুঝতে পারবে না। একটা কথাই বলবো, আপন মানুষগুলোকে কখনোই ভুল বুঝেন না। তারা আপনাকেই ভালোবাসে। তাদেরকে কখনো অবহেলা করেন না। একটা সুন্দর জীবনকে নষ্ট করে দিয়েন না। তাদেরকে ধরে রাখেন। তাদের রাগ অভিমানগুলো বোঝার চেষ্টা করেন। তাদের মনের ভিতর লুকানো কষ্টগুলো বের করেন। তারপর তাকে একটু প্রশান্তি দেবেন। আর সেটা যদি আপনি না করতে পারেন তাহলে ওই মানুষটার জীবনটা অকালেই চলে যাবে। এটাই বাস্তব।